দায়িত্ব নেয়ার পর প্রথম দিন নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান বৈঠক করেন ডেপুটি গভর্নর ও পরিচালকদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। জানান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বন্ধ কারখানা কার্যক্রম পুনরায় চালু করতে নীতি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগ বৃদ্ধি আর কর্মসংস্থান বাড়াতে এমন উদ্যোগ বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। সমাজে যদি একটা স্টেবল সোসাইটি গড়তে হয় তবে অবশ্যই কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হলে নতুন বিনিয়োগ বাড়াতে হবে, সেই সাথে যে সকল বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছে নীতি সহায়তার মাধ্যমে সেই বিনিয়োগগুলো বন্ধ হওয়া কলকারখানার মাধ্যমে চালু হওয়ার মাধ্যমে আবার সৃষ্টি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তাদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আর যেন মব কালচার তৈরি না হয় সেজন্য সুশাসন ফিরিয়ে আনবে কেন্দ্রীয় ব্যাংক। রুল অফ ল ইনশিওর হোক এটা নিশ্চিত করতে চাই এবং একই সাথে গুড গভর্নেন্স এনশিওর করতে চাই। এই দুইটা এনশিওর করতে হলে এবং করা যায় যদি, তবে এইভাবে ওই মব কালচারের মতো কালচার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ কেন্দ্রীয় ব্যাংকে আর থাকবে না। এছাড়া অনানুষ্ঠানিক বৈঠকে উচ্চ মূল্যস্ফীতি সুদহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। নাঈম কামাল, এখন, ঢাকা।